হাই স্টুডেন্টস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল প্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে শুরু করে আমরা ক্লাস 8 এর ছোট্ট একটা কবিতা, মিষ্টি কবিতা দ্য সি। কবির নাম জেমস রিভ। আগে আমরা জানি কবি পরিচিতি, তারপরে জানবো আমরা কবিতার ওয়ার্ড মিনিং, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। লেট আস কন্টিনিউ। জেমস রিভস তিনি একটা 20th সেঞ্চুরি ব্রিটিশ পোয়েট। তিনি রচনা করেছেন অনেক কবিতা। তিনি লিখেছিলেন তার কবিতাগুলো শিশুদের জন্য লিখেছিলেন এবং অ্যাডাল্টদের জন্য লিখেছিলেন। তার কবিতাটি ইংলিশ টাইপ হচ্ছে, তিনি সাবলীল ভাষায় আমাদের সামনের প্রকৃতির যে অঙ্গগুলো আছে তিনি সেইগুলো নিয়ে তার ইউনিক স্টাইলে কবিতা লিখেছেন। এখানে আমাদের পাঠ্য দ্য সি। এটা তোমাকে প্রথমে একটু দেখলে মনে হবে খটোমটো কবিতা, কিন্তু যদি তুমি একটুখানি ডিপলি রিডিং করো, একটু যদি গভীরভাবে পড়ো, মনের সহকারে পড়ো, ভেরি ইজি। এই কবিতার মাধ্যমে কবি একটা সমুদ্রের তটে একটা সুস্পষ্ট ছবি অঙ্কন করেছেন। আমরা সেটাই আজকে পাঠ্য। চলো পড়ি তাহলে। দি সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র একটা ক্ষুধার্ত কুকুর। এটা একটা মেটাফর। এটা ফিগার স্পিচ মেটাফর। মেটাফর একটা কম্পারিজন, দুটো ডিসিমিলার, দুটো অসম জিনিসের মধ্যে। যেখানে কম্পারিজনটা তোমার আপাত দৃষ্টিতে মনে হবে যে অ্যাব্রাট, বেখাপ্পা, কিন্তু এই কম্পারিজনটা সম্ভব। দেখো, দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র একটা ক্ষুধার্ত কুকুরের মতো, জায়ান্ট, প্রকাণ্ড আকৃতির, অ্যান্ড গ্রে, ধূসর বর্ণের। দ্বিতীয় লাইনেতে কবি কি বলেছেন? এই যে জায়ান্ট, জায়ান্ট জায়ান্ট মানে হিউজ ইন সাইজ। হি রোলস অন দ্য বিচ অল ডে। দেখো, আবার দেখো যে এই হি ওয়ার্ডটা দ্বারা উনি পার্সনিফাই করেছে। সমুদ্রের তীরে সারাদিন ভর গড়াগড়ি খায়। সমুদ্র একটা ব্যক্তি রূপে দেখেছেন। এটা হচ্ছে পার্সনিফিকেশন। একটা ব্যক্তি রূপে দেখেছে, মানে কোনো নির্জীব বস্তুকে বা কোনো পশুকে যদি ব্যক্তির মতো গুণাবলী অধিকৃত প্রাণীরূপে গ্রাহ্য করা হয়, তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। হি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্ল্যাশিং টিথ। তার ধারালো তীক্ষ্ণ দাঁত নিয়ে, ধারালো দাঁত বা তীক্ষ্ণ দাঁত নিয়ে, অ্যান্ড শ্যাগি জ, এবং খসখসে চোয়াল নিয়ে। এই শ্যাগি, শ্যাগি মানে লিখে নাও রাফ। শ্যাগি যে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স হি নাজ। আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে হি নাজ, সে কামড় দিয়ে যায়, চিবিয়ে যায়। চিউ, কাকে কামড় দেয়? লিটিং অ্যান্ড টাম্বলিং স্টোন, হুড় করে গড়িয়ে পড়া পাথরগুলোকে। অ্যান্ড বোনস বোনস বোনস, তিনি পাথরগুলোকেও কামড় দেয় এবং হাড়গুলোকেও কামড় দেয়। দি জায়ান্ট সি ডগ মোন্স। এই মোন্স মানে চিৎকার করা। দি জায়ান্ট সি ডগ মোন্স, মোন্স মানে চিৎকার করে। সমুদ্র কুকুর, মোন্স মানে হাউল। তারপর লিকিং হিজ গ্রে প্যাজি। লিকিং মানে চাটে। কি চাটে? হিজ গ্যাজি পজ। লিকিং মানে চাটে, হিজ গ্যাজি পজ, তার তৈলাক্ত বা মসৃণ শিফট পজ, থাবাগুলো। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোর, যখন রাত্রিকালীন বাতাস উচ্চস্বরে প্রবাহিত হয়। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এবং মনে হয় যে চাঁদ কাঁপছে। দ্য স্টর্মি ক্লাউড, ঝড় যখন বাতাস বইছে তখন চাঁদ কাঁপছে দেখে মনে হয়। হি বাউন্স টু হিজ ফিট স্নাপ অ্যান্ড স্নিপ, সে লাফ দেয় তার পায়ে, পাগুলোতে। অ্যান্ড স্নাপ অ্যান্ড স্নিপ, শকাশকি করে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফ অ্যান্ড শেকিং, এবং গাটা ঝাড়া মারে তার ক্লিফে। ক্লিপ বলতে বলতে সমুদ্রের ধারে খাড়া জায়গা আছে, তাকে ক্লিপ বলা হয়। এখানে বলতে চাইছি যে সমুদ্রে ঢেউ আসে এবং ক্লিপটাকে, ওই গাটাকে ভিজিয়ে দেয়। ঠিক একটা কুকুর যেমন তার গায়েতে জল লেগে গেলে
কুকুরটা তার ঝাঁকুনি দিয়ে জলটা ঝেড়ে ফেলে এবং আশপাশে যারা থাকে তাদেরকে ভিজিয়ে দেয়। 3খানা স্ট্যান্ডার মধ্যে 2টো স্ট্যান্ডার পড়ে ফেললাম। এবার 3 নম্বর স্ট্যান্ডার দেখো। বাট অন কোয়াইট ডেজ, শান্ত দিনে, ইন মে মাসে, অর জুন মাসের, হোয়েন যখন, ইভেন দ্য গ্রাসেস, এমনকি ঘাসগুলো, অন দ্য ডান্স, এই ডান মানে পড়ে, ডান মানে মরুভূমির বালুকাময় বাতাস, এ হিল উইন্ড ব্লোন স্যান্ড, প্লে নো মোর দেয়ার রেডি টোন, প্লে নো মোর, আর গান করে না তাদের গান, টিউনস মানে গান, সং, মানে মরুভূমিতে যেমন সবকিছু শান্ত হয়ে যায় এই কি মাসে, মে আর জুন মাসে, যে সময় বাতাস প্রবাহিত হয় না, ঠিক সেই সময় কি করে কুকুরটা, কি করে দেখো, উইথ হিজ হেড বিটুইন হিজ পো, উইথ হিজ হেড, তার মাথাটা বিটুইন মানে মাঝখানে রেখে দেয়, হিজ পাশ, তার দুটো থাপার, কুকুরটা তখন কি করে তার দুটো পায়ের মাঝখানে মাথাটা রেখে দেয়। হি লাইজ, সে শুয়ে পড়ে, অন দি স্যান্ডি শোর, সে শুয়ে পড়ে বালুকাময় তটভূমিতে, মানে বলতে চাই যে সমুদ্র চুপচাপ হয়ে যায় সমুদ্রের ধারে, আর কিছু করে না। সো কোয়াইট, কেন শুয়ে পড়ে, সো কোয়াইট, খুব শান্ত ভাবে, সো কোয়াইট, খুব শান্ত ভাবে, হি কাটসলি, সে কদাচিৎ, স্নোর, কাছে কদাচিৎ, স্নোর নাসিকা গর্জন করা। তাহলে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং তুমি দেখে নাও। ফার্স্ট স্ট্যান্ডার আছে এই কথা, সেকেন্ড স্ট্যান্ডার আছে থার্ড স্ট্যান্ডার। এবার তুমি কিছু কোশ্চেন নেবে যেগুলো তোমার টেস্টে আসতে পারে। চলো তাহলে পড়ি। প্রথম কোশ্চেন লিখছো, হু রোলস অন দ্য বিচ হোল ডে। 2 নম্বর কোশ্চেন লিখছো, when does the sea wet the cliff, কখন সমুদ্র ভিজিয়ে দেয় সমুদ্রের ধারে খাড়া পাড়টাকে। তারপর কমপ্লিট দ্য ফলোইং, দি উইন্ড রোর, বাতাস গর্জন করে, অ্যান্ড দ্য সি, দেখো কমপ্লিট দ্য ফলোইং এর প্রথমটা আছে দ্য উইন্ড রোর অ্যান্ড দ্য সি, বাতাস গর্জন করে এবং সমুদ্র কি করে, তোমাকে সেটা বলতে হবে। দি হাংরি সি ডগ লাইস কোয়াইটলি ইন দ্য মান্থ অফ, কি কি মাসে চুপচাপ শুয়ে থাকে, তোমাকে সেটা বলতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং একটা লাইক করো। বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে।